হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ভাজা চিকেনের কোরমা। আর এইভাবে চিকেন রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। চলুন ভাজা চিকেনের কোরমা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চিকেন। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা চিকেন রয়েছে। আর বাটা মশলা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ টক দই, একটা টমেটো, 8-10টা কাজু বাদাম, 2টা পেঁয়াজ, আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর 4-5 কোয়া রসুন সব একসাথে বেটে নিয়েছি। এখন চিকেনগুলো মেখে নিব। প্রথমেই দিব একটা ডিম, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর স্বাদ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। আর বাটা মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে চিকেনগুলো ভালোভাবে মেখে নিব। মেখে 10 মিনিট অপেক্ষা করব মাংসের মধ্যে লবণ ভালোভাবে ঢোকার জন্য। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা চিকেনগুলো গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন চিকেনগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর চিকেন ভাজাগুলো তুলে নিব আর বাকি সব চিকেনগুলো একইভাবে ভেজে নিব। এখন সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর তুলে নিব। আর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব 4-5টা এলাচি, 3-4 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব বাটা মশলাগুলো,
আর দিব 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ভাজা চিকেনগুলো দিয়ে দিব। আর ঝোলের জন্য দিব 2 কাপ দুধ। আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ ঘি, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ লো থাকবে। আর গরম মশলায় রয়েছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সহ সব মশলা। এখন 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন তেল উঠে আসছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করব। আর এইভাবে ভাজা চিকেন কোরমা রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে ভাজা চিকেন কোরমা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।